যোগ প্রশিক্ষক অনিন্দ্য কুমার দাস। আচ্ছা অনিন্দ্যবাবু, বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন এই যে এত ধরনের পার্ট রয়েছে সেগুলো কিন্তু সিস্টেমিক ওয়েতে শিখতে হবে। তো যোগ প্রশিক্ষণের ক্ষেত্রে অনিন্দ্য যোগ সোসাইটির কি স্পেশালিটি রয়েছে? শুধু রোগ নিরাময়ের জন্য যদি আসে তাহলে তার জন্য আমরা সেরকম মানে চার্ট, সেরকম প্রেসক্রাইবড ওয়েতে মানে প্রেসক্রিপশন যোগের চার্ট সেইভাবে এলো। এছাড়া অনিন্দ্য যোগ সোসাইটিতে আজকে বিভিন্ন রকম কোর্স আছে। আচ্ছা, ধরুন আজকে আমি শেখাচ্ছি ঠিক কথা, কিন্তু এখানে এত স্টুডেন্ট আসে, আমার একা পক্ষে সেটা সম্ভব হয় না। এবার আমার কিন্তু হেল্পিং হ্যান্ড দরকার পড়ে, অর্থাৎ সেক্ষেত্রে যোগা ফ্যাকাল্টি দরকার পড়ে, যোগা টিচারের দরকার পড়ে। শুধু তারা কিন্তু যে এসেই যে শেখাবো তা তো না, তার জন্য এখানকার যে ঘরানায় যে শেখানো হয় সেই ঘরানাটা তাদের শিখতে হয়। তারপরে এখানে বিভিন্ন সার্টিফিকেট কোর্স আছে। প্রথমে সার্টিফিকেট কোর্সের কথা বলি, যেমন যোগা টিচার্স ট্রেনিং 6 মাসের আছে। তারপরে যোগা টিচার এবং জাজমেন্ট শিপের জন্য 6 মাসের কোর্স আছে। তারপরে অ্যাডভান্স যোগা টিচার ট্রেনিংয়ের জন্য আছে, সেটা আরও 6 মাস। মানে একটা যোগের টিচিংয়ের লাইনে নামতে গেলে মিনিমাম 1 থেকে 2 বছর যদি না করা হয় তাহলে সেটা ঠিক মতন হয় না। তার কারণ হচ্ছে যে শুধুই যে আসন শিখবো, কয়েকটা প্রাণায়াম শিখবো, কয়েকটা মুদ্রা শিখবো তা তো নয়। কারণ এখানে তার সাথে সাথে অ্যানাটমি, ফিজিওলজি শিক্ষাদান করা হয়। নানা রকম ডিজিজ এবং তার সিমটমস, কজেস সব কিছু কী করে হচ্ছে তার রিলেটেড সেগুলো হয়, এবং তার রিমিডিয়াল থেরাপি সেই সমস্ত ডিজিজ সেইগুলো সব কিছু হয়। কতক্ষণ ধরে সে করবে, কোন রোগের ক্ষেত্রে কী করবে, সমস্ত কিছু শিক্ষাদান করা হয়। এবং শিক্ষা নিয়ে সে কতটা সে পটু হয়ে উঠলো, কতটা সে তার কৃতকার্য হবে, তার জন্য কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে। পরীক্ষা মানে একটা বিরাট কিছু মানে ভয় পাওয়ার কিছু নয়, কিন্তু মানে এমনভাবে তাদেরকে তৈরি করানো হয় এখানে যে সে যখন 1 বছর পর সে বুঝতে পারবে সে অনেক কিছু জেনে গেছে, তার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে গেছে, এবং সে পরীক্ষা অনায়াসেই পাস করে। পাস করবার পরে সে অনিন্দ্য যোগ সোসাইটি গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বারে সে পায়, মানে সার্টিফিকেট তাকে প্রদান করা হয়, মানপত্র দেওয়া হয়। এছাড়া এখানে আরেকটা আছে, এখানে গভর্নমেন্ট লেভেলে একটা কোর্স আছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এতদিন প্রথমে ডিপ্লোমা কোর্স চলছিল, ডিপ্লোমা ইন স্পোর্টস অ্যান্ড কম্পিটিটিভ যোগা। তারপরে সেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হলো, সেটাও এখানে হয়েছে। আরও এটা আপ টু ডেট হচ্ছে, সেটা আমার ইউজিসি লেভেলে সেটা পাঠানো হয়েছে যোগা এডুকেশনের উপরে, এবং সেটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি করছেন, কিন্তু আমরা হচ্ছি তাদের স্টাডি সেন্টার, মানে সব থেকে পুরনো স্টাডি সেন্টার। এবং অটোমেটিক্যালি ওই কোর্সটাও যখন পাশ হয়ে আসবে ইউজিসি থেকে, আশা করি এখানে সে শুরু হবে। এবং মানে এটাও হচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সহযোগিতায় আরও কিছু কিছু মানে ট্রেনিং কোর্স আর কি, মানে সেইগুলো ট্রেনিং প্রোগ্রাম আর কি, সেগুলো আমরা মানে তৈরি করছি, দিচ্ছি। যারা এইখানে এসে শিখে কিছু রোজগারের জন্য চিন্তা করছে, বিশেষ করে মহিলারা, কারণ মহিলারা এখন শুধু যে ঘরের কাজ করে দিয়ে থাকলে তো তার চলবে না। একা রোজগারের, পুরুষের একমাত্র রোজগারে কিন্তু সংসার চলে, মহিলা যার জন্য এগিয়ে এসছে। যে সমস্ত মহিলারা বাড়িতে বসে আছেন তাদেরকে বলি যে আপনারা এই সমস্ত সার্টিফিকেট কোর্সটা করুন, এবং তার সাথে আরেকটা হচ্ছে ম্যাসাজ ফিজিও, মানে বডি ম্যাসাজ, থেরাপিউটিক বডি ম্যাসাজ, সেটাও কিন্তু এখানে শেখানো হয়। এবং এটা আজ থেকে চলছে না, বহু বছর ধরে চলছে। বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে আজকে ম্যাসাজ থেরাপি শিখে আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্লাবের কিন্তু ফিজিও হয়ে গেছে। তারা তারা যথেষ্ট পুরনো ফিজিও, তারা দুজন আছে, আমি নাম করছি না, কিন্তু আমি করতে বাধ্য হচ্ছে, মানে আনন্দ পাচ্ছে এই কারণে। কোনো বড় একটা দুটো ক্লাব, ঐতিহ্য, ভারতের ঐতিহ্য, সেখানেও কিন্তু আজকে কিন্তু এই সমস্ত কোর্স, যোগের কোর্স এবং ম্যাসাজের কোর্স করে কিন্তু তারা ফিজিও হিসাবে ওখানে কাজ করছে, এবং মহিলারাও কিন্তু কাজ করছেন। এমনও কিছু আছে এখানে যে বড় বড় হসপিটাল, আমি এখানে কোনো হসপিটালের বা কোনো নার্সিংহোমের স্পেশালি নাম বলছি না, কিন্তু নাম করা সব নার্সিংহোম বা বড় বড় হোটেলগুলোতে যেখানে দরকার সত্যিকারে, তারা কিন্তু কাজ করছে। আচ্ছা অনিন্দ্যবাবু, যারা এই কোর্সগুলো করতে ইন্টারেস্টেড বা যোগা শিখতে ইন্টারেস্টেড, তারা কিভাবে এসে পৌঁছবে? তাদেরকে আমি সাজেশন দেবো এইভাবে, ডাইরেক্টলি অনিন্দ্য যোগ সোসাইটি, যেটা দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া বাবুবাগানে আছে, 8 ব্যাংক প্লট বাবুবাগান, সেখানে এসে খোঁজ করলেই সেন্টারে খোঁজ পেয়ে যাবে। সেখানে আসবে, মঙ্গল, শুক্র, রবি সন্ধেবেলা এই সমস্ত কোর্সে সব অ্যাডমিশন নেওয়া হয়, বা বিকেলের দিকেও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি ফোন নাম্বার আপনারা জোগাড় করে ফেলতে পারেন, তো সেই ফোন নাম্বার থেকে আমাকে ফোন কল করে দিনের বেলাতেও এসে নাম লেখাতে হয়।
যখন একটা নির্দিষ্ট সংখ্যক যখন স্টুডেন্ট হয় তখন আমরা সেই ব্যাচটা শুরু করি। আচ্ছা, অনুষ্ঠান শেষ করব, তবে শেষ করার আগে বলবো যে যোগ নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস দেবেন? এক্ষেত্রে যোগ নিয়ে আমি দর্শকদের, বিশেষ করে যারা ঘরে বসে রয়েছে, যাদের অনেকে আছে যে দেখা গেল মাধ্যমিকে পড়ে, নানান কারণে সে পড়াশোনা করে উঠতে পারেনি, সে কিছু করতে পারছে না। অনেক মহিলা আছেন যারা বাড়িতে বসে আছেন, তাদের অবসর টাইম আছে, অনেক পুরুষও আছেন রিটায়ার্ড লাইফ, তারা এই কোর্সটা শিখুন, করে স্বয়ংসম্পূর্ণভাবে কি করে ইনকাম করা যায় সেটা না এলে, না সামনে থেকে এলে আমি সেইভাবে তো সাজেশন দিতে পারবো না, কিন্তু এই কোর্সটা করা দরকার। বিভিন্ন কোর্স করলে পরে কি হবে, নিজেরও উপকার হবে, নিজেও প্র্যাকটিস করতে পারবে এবং অন্যকে শিখিয়ে তাদের উপকার হবে এবং তার সাথে সাথে একটু রোজগারের পথ হবে, আমি স্থির বিশ্বাস। থ্যাংক ইউ অনিন্দ্যবাবু, থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা আলোচনা করছিলাম যোগ নিয়ে। যোগ সম্বন্ধে বেশ কিছু তথ্য যেমন আপনাদের জানালাম, তার পাশাপাশি এটাও জানালাম যে অনিন্দ্য যোগ সোসাইটিতে কি ধরনের যোগ নিয়ে কোর্স রয়েছে। তাই আপনারা কোর্স করতে চাইলে বা যোগ প্রশিক্ষণ নিতে চাইলে চলে আসতেই পারেন বাবুবাগানের অনিন্দ্য যোগ সোসাইটিতে। আজকের মতো সময় শেষটা এখানে শেষ করছি। যাওয়ার আগে রোজকার মতোই বলে যাব, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইউটার্ন।